খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? তাহলে একসাথে সবাই মিলে গাইতে হবে। আমার যেহেতু জোর করে গাওয়াইতেছেন, এবার আপনি বলুন আমি জোর করে গাওয়াবো। আমি যখন বলবো দিনে করে ভন্ডামি, আপনাদেরকে বলতে হবে রাত্রে মারে গাজায় টান। পারবেন ইনশাআল্লাহ? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে। দাড়ি টুপি নেই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নেই সে আশিক রাসূল। দাড়ি টুপি নেই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নেই সে আশিক রাসূল। মাজারের সারা বেলা চলে ওই গাজার মেলা, ঠিক কিনা? মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে। নামাজ রোজার ধারদারি না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। নামাজ রোজার ধারদারি না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে, সামনে যাব, রাগ করবেন না তো? আবার লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে। রাগ করছে? আমি কিন্তু সব মাজারের বিপক্ষে না, সব ওলি আল্লাহদের বিপক্ষে না। আমি ওই কথাই বলেছি যারা মাজারের নাম দিয়ে গাজার আসর বসায়, যারা পীরের নাম দিয়ে মানুষের সেজদা পায়ের মধ্যে দেয়, যারা মাজারের নাম দিয়ে মানুষের ঈমানগুলোকে নষ্ট করে ফেলে। মাজারগুলোতে যারা শুয়ে আছে, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে এরা একজন আল্লাহর ওলি। শাহজালাল শাহপরান নিঃসন্দেহে এরা আল্লাহর ওলি, কারণ শাহজালাল শাহপরানের কারণে দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। শাহ মাকদুম, শাহ আলী, এদের কারণে জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু আফসোসের আর পরিতাপের ব্যাপার হলো, এই আল্লাহর ওলিদের মাজারগুলিকে পূজা করে একদল ভণ্ড প্রতারক মুসলিম মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা ওই ভণ্ডদের বিপক্ষে যারা ঈমান নষ্টকারী। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির বিপক্ষে আমরা কথা বলি না। সেই সাহস আমাদের নাই যে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবো। খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আল্লাহর কসম, জমিনের মধ্যে খাজা মাঈনুদ্দিন চিশতি একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, ওনার বিরুদ্ধে আমরা না। কিন্তু এই খাজার নাম দিয়ে যারা মাজারে ডেক বসায়, এই তো সেই রজব মাস, যে রজব মাসে বিশাল বড় বড় ডেক বসায়, বাহিজিদ বোস্তানির ডেক বসায়, মঈনুদ্দিন চিশতির ডেক বসায়। এই ডেক বসায় মানুষের কাছ থেকে টাকা নেয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল আর ডাল উঠায়। আল্লাহর কসম, এখানে দেওয়াও হারাম, নেওয়াও হারাম, এগুলোর খাওয়াও হারাম। কারণ মান্নাত করবো কার জন্য? মান্নাত হবে একমাত্র আল্লাহর নামে, কোন গায়রুল্লাহর নামে কোনো মান্নাত হতে পারে না। হাজার মাজারের নামে মান্নতের টাকা দেয়, মান্নতের গরু দেয়, মান্নতের ছাগল দেয়, মান্নতের চাল দেয়, মান্নতের ডাল দেয়। আল্লাহর কসম, গায়রুল্লাহর নামে কোনো মান্নত হতে পারে? এই মান্নতের খাবার খাওয়াও হারাম, মান্নতের কোনো জিনিস গায়রুল্লাহর নামে দেওয়াও। আল্লাহ আমাদের সমাজের ঈমানকে নষ্ট করার থেকে আল্লাহ আমাদের সমাজের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না আমিন। তবে নবী পয়গম্বরেরা কি বলবেন জানো? يقول آدم صفي الله عليه السلام نفسي، ويقول نوح نجيح الله عليه السلام نفسي، ويقول نوح نجيح الله عليه السلام نفسي، ويقول يوسف صديق الله عليه السلام نفسي، ويقول إبراهيم خليل الله عليه السلام نفسي، ويقول موسى كليم الله عليه السلام نفسي، ويقول عيسى روح الله عليه السلام نفسي। জানো কি বন্ধু, জানো ওই দিন আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ বন্ধুরা আমার, এ মুরব্বি বাবা আমার,
পর্দার অন্তরালের মায়েরা চোখটা বন্ধ করে একটু দিলের কানটা লাগায়া আর 10-15 মিনিট সময় আমাকে দিবা। চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু শোনার চেষ্টা করো। পয়গম্বর বলেন ওই দিন আদম নবী বলবেন এমন একটা দিন আসবে, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নূহ নাজিহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক কথায় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী পয়গম্বরের জবানে একটাই আওয়াজ, নফসি নফসি নফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তোমার আমার পয়গম্বর কি বলবেন জানো? ফায়াকুলু রাসূলুনা فيقول حبيبنا فيقول سيدنا فيقول مرشدنا يا ربي أمتي أمتي الله أكبر بولنا তোমার আমার পয়গম্বর সেদিন ডাইকে বলবেন আল্লাহ। পয়গম্বর সেদিন নিজের জন্য কাঁদবেন না, পয়গম্বর সেদিন মা বাবার জন্য কাঁদবেন না, পয়গম্বর সেদিন স্ত্রী সন্তানের জন্য না, পয়গম্বর সেদিন আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, পয়গম্বর সেদিন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর জন্য কাঁদবেন না। পয়গম্বরের সেই দিন জবান দিয়ে আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। পয়গম্বর সেদিন উম্মতের জন্য বড় পাগল পারা হয়ে যাবেন, বড় পেরেশান হয়ে যাবেন। জানরে যুবক জন, যেই দাড়িটা আজকে তুমি থালায় দাও, যেই দাড়িটা তুমি ফেলে দিচ্ছ, পয়গম্বরের মুহাব্বত তোমার অন্তরের মধ্যে নেই। ওই পয়গম্বর সেদিন তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বড় পাগল হয়ে যাবে। ও ঢৌকাদের যুবকেরা শুনো, যেই পয়গম্বরের মুহাব্বত তোমার আমার অন্তরের মধ্যে নাই, ওই পয়গম্বরই কিন্তু তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বড় পাগল। কেমন পাগল থাকবে জানো? কথাটা যেহেতু চলে আসলো, আর 2 মিনিট সময় বাড়ায় 2-5 মিনিট বাড়ায় শোনো। তোমার আমার পয়গম্বর সেদিন পাগলের মতো পেরেশান হয়ে থাকবেন, পাগলের মতো ছোটাছুটি করবেন। আরে না জানি আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে চলে গেল কিনা। পয়গম্বর এই পেরেশানি করে 7টা জাহান্নামের দরওয়াজার মধ্যে পাহারা দিতে থাকবে। পয়গম্বর কিছু সময় পাহারা দেওয়ার পরে মাথার মধ্যে টেনশন চলে আসবে, হায় রে না জানি আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল কিনা। পয়গম্বর পাগলের মতো দৌড় দিয়া ওই যে মিজানের পাল্লার গোড়ায় চলে আসবে। সেইখানে কিছু সময় পাহারা দেওয়ার পরে পয়গম্বরের মাথার মধ্যে চিন্তা চলে আসবে, হায় রে না জানি আমার উম্মত জাহান্নামের দরওয়াজার মধ্যে পড়ে গেল কিনা। ওই 30,000 বছরের রাস্তা পুলসেরাত, ওই পুলসেরাত পাড়ি দিতে গিয়া এইটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল কিনা। পয়গম্বর আরেকটা দূর দিয়ে পুলসেরাতের ফুলের গোড়ার মধ্যে চলে যাবে উম্মতকে পাহারা দেওয়ার জন্য। সেখানে কিছু সময় থাকার পরে আবার মাথার মধ্যে টেনশন চিন্তা চলে আসবে, হায় রে আমার উম্মত কোথাও পানি নাই, কোথাও ছায়া নাই, পানির জন্য পানি পানি করতে করতে না জানি হাউজে কাউসারের গোড়ায় গেলে ফেরেশতারা দূর দূর করে উম্মতকে তাড়ায় দেয় কিনা। পয়গম্বর আরেকটা দূর দিয়ে চলে যাবে ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাবে। পয়গম্বর একটা স্টেশনের মধ্যে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে, খালি পড়ে থাকে। ও পর্দার অন্তরালের মায়েরা, দিলের কান লাগিয়ে শোনো, তোমার আমার পয়গম্বর সেদিন ডাক দিবেন, কয় আবু বকর, ওমর, উসমান, আলী কয় আসো। আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে চলে যাও। সেখানে গিয়ে দেখবা জাহান্নামের কিছু মানুষেরা, কিছু উম্মতেরা, কিছু মানুষেরা পুলসিরাতের পুলটা পানি দিতে যাবে। দেখবা কিছু মানুষ আছে এরা পানি দিতে গিয়ে এরা পুলসিরাত পানি দিতে পারবে না। ওই পুলসিরাতরা কেমন পুলসিরাত বলে? লম্বা হবে 30,000 বছরের রাস্তা, চিকুন হবে চুলের চেয়ে
চাইতেও চিকন, ধার হবে হীরার চাইতেও ধার। নেককার যারা এরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর বদকার যারা এরা কেটে কেটে নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, আগুনের মধ্যে পড়ে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আবু বকর যাও, তোমার দায়িত্ব হলো ওই পুলসিরাতের পোলের গোড়ার মধ্যে গিয়ে পাহারা দাও। দেখবা কিছু উম্মত পুলসিরাত পাড়ি দিতে গিয়ে এরা পাড়ি দিতে পারে না। যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের গালের মধ্যে আমি পয়গম্বরের আদর্শের প্রতীক দাড়িটাকে গালের মধ্যে দেখা যায়, এরে আবু বকর তোমার দায়িত্ব হলো আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি পয়গম্বর নিজে গিয়ে আমার উম্মতকে আমি পুলসিরাত পার করে দিব। কইরে ওমর তোমার দায়িত্ব হলো যাও যাও, ওই যে তুমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাও, ওই মিজানের পাল্লার গোড়ার মধ্যে গিয়ে দেখবা কিছু মানুষের গুনাহের পাল্লাটা ভারী। যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে রোজার ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে আমি পয়গম্বরকে মুহাব্বত ভালোবাসার ছাপ দেখা যায়, যদি দেখো গালের মধ্যে রাসূলের আদর্শ দাড়িটাকে দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে আমি রাসূলের ভালোবাসার ছাপ তাদের কপালের মধ্যে দেখা যায়, ওমর তোমার দায়িত্ব হলো আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি পয়গম্বর নিজের হাতে তাদের গুনাহের পাল্লাটা হালকা করে নেকের পাল্লাটাকে ভারী করে দিব। উসমান যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে যাও, দুনিয়ার কোথাও পানি নাই, শুধু হাউজে কাউসারের গোড়ার মধ্যে পানি। ওই পানির জন্য উম্মতের জিহ্বাটা তখন একেবারে শুকাইয়া যাবে, বলে কলিজাটা পর্যন্ত শুকায়া যাবে, জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত ঝরে যাবে পানির পিপাসায়, পানির তৃষ্ণায়। পানি পানি করতে 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 যখন হাউজে কাউসারের গোড়ায় যাবে, সাহাবায়ে কেরামরা জোরে বলে পানি পানি করতে করতে যখন হাউজে কাউসারের গোড়ায় যাবে, ফেরেশতারা আমার কিছু উম্মতকে দূর দূর করে তাড়ায় দিতে যাবে, পানি দিতে যাবে না। এরে ওসমান তোমার দায়িত্ব হলো যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি তাদের কপালের মধ্যে আমি রাসূলকে ভালোবাসার ছাপ দেখা যায়, তুমি নিজের হাতে এক পেয়ালা কাউসারের পানি তুমি উম্মতকে পান করায় দিবা। আলী তোমার দায়িত্ব হলো যাও যাও, ওই যে ৭টা জাহান্নামের দরওয়াজা গুলো তুমি পাহারা দাও। যদি দেখো জাহান্নামের কোন ফেরেশতারা আমার কোন চাঁদ কপালওয়ালা উম্মতকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, যদি দেখো আমার কোন উম্মতকে না টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়, আলী তোমার দায়িত্ব হলো ওই ফেরেশতাকে আটকাইয়া আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, রে আলী আমি পয়গম্বর নিজের হাতে গিয়া জাহান্নামের ফেরেশতার হাত থেকে আমার গুনাহগার উম্মতকে বাঁচাইয়া জান্নাতে দিয়ে দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তুই মায়ার নবীর প্রতি তোমার আমার ভালোবাসা আছে না নাই? যার জবান বন্ধ মনে করবো তার ভালোবাসা নাই, জোরে বলা আছে না নাই? যদি কখনো দেখো ওই মায়ার নবীর ইজ্জতের উপরে আগুন জ্বলেছে, যদি কখনো দেখো মায়ার নবীর ইজ্জতের উপরে চাদর নিয়ে টানাটানি করেছে, যদি কখনো দেখো ওই মায়ার নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার টানা হেঁচড়া করেছে, খোদার কসম ওই মায়ার নবীর ইজ্জত রক্ষার জন্য যদি তোমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রক্ত জীবন দিতে তৈরি আছো তুই হাত আমার আল্লাহকে তুলে দেখা। প্রধান বক্তা অত্র মজলিসের মধ্যমণি সারা বাংলা যিনি ঘুরে ঘুরে কোরআনের খেদমত করে থাকেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। আমি হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই ঢিলে আরো কমাই দেন, হ্যাঁ একবারে ঢিলে একদম স্বাভাবিক রাখবেন এখানে, হ্যাঁ ঢিলে একদম হালকা হালকা, আর স্টেজে একটু প্রেসার রাখেন, স্টেজে মনিটরের প্রেসারটা একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা রাগটা করছেন নাকি? আওয়াজ হতে মনে হয় রাগ করছেন, হ্যাঁ নাকি ক্ষুধা আছে পেটে? ক্ষুধাও নাই, ঘুম আছে? ঘুমও নাই, শীতটা একটু বেশি পড়ছে এখানে, তো আর মিস নাই, একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে দেখবেন শীত চলে গেছে ইনশাআল্লাহ।
আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيذه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুহাব্বতে বলেন তো, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানেন? কেউ যদি রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। 4টা লাভ। 1 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি উঠায়া দেন। 3 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেন। এখানেই শেষ নয়, 4র্থ নাম্বার লাভ হলো, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায়া দেন। তাহলে 1 নম্বরে 10টা গুনাহ মাফ করেন, 2 নম্বরে
10টা নেকি দান করেন, 3 নম্বরে 10টা রহমত দান করেন, 4 নম্বরে জান্নাতের মধ্যে আরো 10 গুণ পদমর্যাদা বাড়ায়া দেন। তাহলে বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে রাসূলের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে একবার দরুদ ইব্রাহিম পড়ব, যে দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাই পড়ি, মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। জাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ঢৌকাদি ইসলামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ তাআলা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ঈমানি মুযাকারা, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা হুদের 105 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মিশকাতুল মাসাবিহ কিতাবের প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে, বিশেষ করে হাদিসে পয়গম্বর যে উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলোর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া মুনাজাত করে আমরা বিদায় হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ, যে মজলিসে আমরা বসলাম, কি মনে হয় মজলিসের দাম কি কমে গেছে না বেড়ে গেছে? মজলিসের দাম কি কম না বেশি? আজকে এই ময়দানে যদি কোরআন এবং হাদিসের আলোচনা না হয়ে ঢোল তবলা গান বাজনার আয়োজন হতো, লোকজন কি কম হতো না আরো বেশি হতো? হ্যাঁ, তাকায় দেখেন, একটু বিবেচনা করে দেখেন তো আজকের এই মাহফিলের দাওয়াত শুধুমাত্র আপনারা যারা আসছেন, শুধু আপনারাই পাইছেন না আরো বহু মানুষ পাইছে? সবাইকে আসতে পারছে? এটা বড় বরকতি একটা ব্যাপার, বড় বরকতি একটা জিনিস। সবাই চাইলেই এই নেকের কাজে আসতে পারবে না। খবর নিয়ে দেখেন, আজকের এই মাহফিলের দাওয়াত হাজারো মানুষ পেয়েছে, কিন্তু আসতে পারে নাই, আসতে পারবে না। আপনাদের এই ডৌকাদিতেই শত শত মানুষ এখনো আছে, এরা আসে নাই, আসবে না। যদি একটু খবর নিয়ে দেখেন, কেউ কেউ চায়ের আড্ডায়, দোকানপাটের আড্ডায়, গল্প গুজবের আড্ডায়, মোবাইল টেলিভিশনের আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায়, এক কথায় বহু মানুষ এখনো গুনাহের আড্ডার মধ্যে লিপ্ত আছে। আছে না নাই? আমি আপনাদের কাছে এবার একটু জানতে চাই, মুহাব্বতে বলবেন, তাদের সামনে যদি এখন আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়, যারা গুনাহের সাথে সম্পৃক্ত, বর্তমানে প্রেজেন্ট নাও, তাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়, ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? আল্লাহু আকবার। আর আমরাই ময়দানে মজলিসে যারা আসলাম, আমাদের দাম কেমন? আমাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েও যায়, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দান করবেন। আর একটু আস্তে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আর একটু মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মিশকাতুল মাসাবিহ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই যুবক, কোনো ভয় আছে, কোনো সমস্যা আছে? হ্যাঁ, মনোযোগ দিয়ে কথা শোনো, বেশি সময় বিরক্ত করবো না। আমাকে টাইম দেওয়া হয়েছে 11:10 পর্যন্ত, আধা ঘন্টা তো চলে গেছে। ইনশাআল্লাহ 11:10 এর প্রয়োজনে 11:20 করবো আমরা। কোনো সমস্যা আছে? ইনশাআল্লাহ বসবা না? ইনশাআল্লাহ
আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এবার কথা হলো যুবক আমার দিকে মনোযোগ দাও, তোমাদেরকে নিয়ে প্রথমেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, কি নসিহত? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসের কদর করবা, মূল্যায়ন করবা, গনিমত মনে করবা। উপদেশ দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাতুল মাসাবির হাদিস। মিশকাতুল মাসাবি এমন একটা হাদিসের কিতাব, এমন একটা হাদিসের গ্রন্থ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেমন একটা করে কোরআন আছে, আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা মিশকাতুল মাসাবিও রাখা দরকার। কারণ এই মিশকাতুল মাসাবি এই কিতাবটা এমন একটা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, সিয়াসিত্তা সহ হাদিসের যত কিতাব রয়েছে প্রতিটা কিতাব থেকেই একেবারে নির্ভরযোগ্য হাদিসগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে বিষয়ভিত্তিক ভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيده اغتنم خمسا قبل خمس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জৈনিক ব্যক্তিকে উপদেশ দিলেন, উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। ইয়াঈদুহু, তাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। কি নসিহত? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, বলে 5 জিনিস আসার পূর্বে তুমি 5 জিনিসের কদর করবা, মূল্যায়ন করবা, গনিমত মনে করবা। ইগতানিম, গনিমত মনে করো। এই 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো, গনিমত মনে করে এইটাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। সেই 5টা উপদেশের মধ্যে 1 নম্বরে প্রথম উপদেশ পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক তোমাদের জন্য কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরের উপদেশ হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। ইগতানিম, গনিমত মনে করে, নিয়ামত মনে করো। কারণ বৃদ্ধকাল আসলে তখন চাইলেও তুমি যৌবনকালটাকে আর ফিরে পাবা না, কাজে লাগাইতে পারবা না। বৃদ্ধকাল চলে আসলে চাইলেও তুমি সেই যৌবনকালে আর ফিরে যাইতে পারবা না, যৌবনকালটা আর ফিরেও পাবা না। আর এই যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি রে যুবক। কারণ আল্লাহ তাআলা যুবকদের আমলগুলোকে পছন্দ করেন, বড় মহব্বত করেন। এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হতো যৌবনকালের ইবাদত পয়গম্বরদের খাসলাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতে দিবেন, কোন বৃদ্ধ, কোন দাড়ি পাকা, কোন চুল পাকা মুরব্বিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবে না, বরঞ্চ প্রতিটা বুড়াকে আল্লাহ তাআলা যৌবন আর তাগড়া জওয়ান বানায়া বানায়া তারপরে জান্নাতে দিবে। যুবকদের বড় দাম, বড় কদর। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাইবা। যেমনে কাজে লাগাইছে শরীফ ওসমান হাদি, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাইবা। কেমনে কাজে লাগাইবা? যেমনে কাজে লাগাইছিল আমাদের শহীদ আবু সাইদ, যেভাবে কাজে লাগাইছিল শরীফ ওসমান হাদি সহ দেশের মানচিত্র আর ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদের মতো কাজে লাগাইবা। ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য বুকে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। আর আফসোসের ব্যাপার হলো আমাদের দেশের যুবকের অপেক্ষায় থাকে কখন 31st নাইট আসবে। হ্যাঁ, 31st নাইট আসলেই মাশাআল্লাহ ধুম ধারাক্কা, ঢোল তবলা, গিটার ফিটারের আয়োজন আছে। আপনাদের এলাকায় হ্যাপি নিউ ইয়ার পালন হয়? হয়। আজকে কয় তারিখ? 30 তারিখ। আজকে রাত্র তো মোটামুটি শেষ পর্যায়ে। আগামীকাল 31 তারিখ। দিবাগত রাত্র যখন 12টা বেজে যাবে তখন শুরু হয়ে যাবে উদযাপন। শহরটা কি ঝাড়বাতি দিয়ে, মরিচা বাতি বলা হয়, ঝাড়বাতি বলা হয়, বাতি দিয়ে সাজানো হয় শহরের দালানগুলোকে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে আর্ট করা হয়। হ্যাপি নিউ ইয়ার সহ বিভিন্ন আতশবাজি, বোমা ইত্যাদি ইত্যাদি কত কিছু দিয়ে উদযাপন করা হয়। ড্যাক্সিডের আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করা হয়। যুবক কসম খোদার, ছোট্ট একটু ইতিহাস শোনো। 31st নাইট উদযাপন করার পূর্বে আমার ছোট্ট একটু বিশ্লেষণ শোনো। পরে দেখবা উইকিপিডিয়াতে দেখবা, আমিও পড়েছি তোমাদেরকে, এর জন্য আমি সচেতনের জন্য লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে তোমাদেরকে 2 মিনিটে শোনাচ্ছি। যারা 31st নাইট উদযাপন করো তোমাদের জন্য আমার এই মেসেজ।
কসম খোদার 31st নাইট উদযাপন বুঝে করো আর না বুঝে করো, তোমার ঈমান চলে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। এবার তুমি বুঝে করো আর না বুঝে করো। এর কারণ এই 31st নাইট শুরু হয়েছে ইদানিং কালে এসে হ্যাপি নিউ ইয়ার নামে, কিন্তু এই হ্যাপি নিউ ইয়ার, এই 31st নাইট উদযাপন হতো আরো হাজার হাজার বছর পূর্বে, খ্রিস্টবাদেরও আরো পূর্বে এই 31st নাইট উদযাপন হতো, খ্রিস্টবাদেরও আরো পূর্বে উদযাপন হতো। ইতিহাস পড়লে দেখবা এই 31st নাইটের উদ্ভাবক হলো প্যাগানিজম, একটা ধর্ম আছে। কি ধর্ম বলেন না? প্যাগানিজম একটা ধর্মের নাম। যেমন ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, শিখ একটা ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একটা ধর্ম, ঠিক অনুরূপ ভাবে হাজার হাজার বছর পূর্বে খ্রিস্টবাদেরও পূর্বে একটা ধর্মের নাম হলো প্যাগানিজম। তাদের মূল থিওরি কি, তাদের মূল উৎস কি? এরা মনে করত দুনিয়া, আগুন, বাতাস, পানি এগুলো হলো সর্বময় ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন না। সংক্ষেপে তোমাদের ঈমান রক্ষার জন্য এই মেসেজটা তোমাদেরকে দিতে হয় যুবক। এই প্যাগানিজম ধর্মের মূল থিওরি হলো আগুন, বাতাস, পানি, দুনিয়া এগুলো সর্বময় ক্ষমতার অধিকারী উৎস। তো এদের একজন ধর্মীয় একজন লিডার ছিল, ধর্মীয় নেতা, যেমন ইসলাম ধর্মে উলামায়ে কেরাম ধর্মীয় নেতা, তো এদের একজন ধর্মগুরু ছিল, তার নাম হলো জুলিয়াস সিজার। নাম কি? জুলিয়াস সিজার। ওনার নাম হলো জুলিয়াস, আর সিজার হলো দেবতার নাম। দেবতার নামের সাথে নাম রেখে জুলিয়াস সিজার নাম রেখেছে। তো ওই ধর্মের একটা আবিষ্কার ছিল এটা, নতুন কোনো কিছু পেলে সেই নতুনকে তারা বরণ করে নিত, উৎসব হিসাবে পালন করত, উৎসব পালন করত। তবে এই উৎসব পালনটা সাধারণ কোনো উৎসব পালন নয়, বরঞ্চ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উৎসব পালন করত। কথা কি বুঝতেছো? তাহলে খ্রিস্টবাদেরও আরো শত শত বছর পূর্বে প্যাগানিজম যারা, এরা এই 31st নাইটের উদযাপন করেছিল কিভাবে? যে নতুন বছর, নতুন বছর, নতুন দিন, নতুন দিনকে তারা ধর্মীয় উৎসব হিসাবে পালন করবে। আর এটা তাদের উৎস ছিল যে নতুন কিছু আগমন করলেই তারা পূজা করত, এটাকে পূজা করত, পূজা। এই ছিল প্যাগানিজমদের ইতিহাস। এরা পালন করেছে 31st নাইট কিসের মাধ্যমে? নিছক কোনো একটা অনুষ্ঠান নাকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? বুঝাইতে পারি নাই। এরা যে 31st নাইট উদযাপন করেছে, এটা কি নিছক কোনো অনুষ্ঠান হিসেবে উদযাপন করেছে নাকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদযাপন করেছে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এই গেল প্যাগানিজমের ইতিহাস। এর কিছুদিন পরে, মোটামুটি শত শত বছর পরে খ্রিস্টবাদের বলা হয় 8ম শতাব্দীতে, খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে এই ধর্মীয় উৎসবটাকে আবার আরেকটু মডিফাই করে এটাকে করা হলো 31st নাইট। এটাকে করা হলো 31st নাইট। কিভাবে করা হলো? এইভাবে। তখন খ্রিস্টবাদের আরেকজন ধর্ম প্রচারক, ওনার নাম হচ্ছে রোমীয় খ্রিস্টানদের ধর্মীয় নেতা, নাম হলো জামশেদ। বাদশার নাম কি? জামশেদ। 8ম শতাব্দীর ধর্মীয় নেতা বাদশাহ জামশেদ। তার আমলে এই হ্যাপি নিউ ইয়ার পালন করা হতো, 31st নাইট উদযাপন করা হতো। কেমনে? তাদের ধর্মীয় দৃষ্টিকোণটা ছিল আবার একটু আলাদা। এরা একজন দেবতার পূজা করত, তার নাম হলো কি যেন নামটা? জানুস দেবতা। মাশাআল্লাহ, ধন্যবাদ যুবক তোমাকে। এই জামশেদ নেতা, জামশেদ বাদশাহ, তিনি আবার একটা ধর্মীয় পূজা করত, তার নাম হলো, যেই দেবতার পূজা করত নাম হলো জানুস। মাথা হবে এটা দুইটা, একটা হলো সামনে, একটা পিছনে। যখন 31শে ডিসেম্বর রাত্র হতো, 12টা বাজার আগ পর্যন্ত এরা পিছনের মাথার কাছে এরা ইবাদত করত, আরাধনা করত, প্রার্থনা করত যে দেবতা তুমি একটা বছর আমাদেরকে ভালো চালিয়েছো, এর জন্য তোমার কাছে কৃতজ্ঞতা। এই বলি তারা আনন্দ, উল্লাস, উদযাপন, বিভিন্ন ভাবে গান বাজনা, নারী পুরুষ একত্রে মিলামেশা। এরপরে যখন রাত্র 12টা বেজে 1 মিনিট বেজে যাবে, তখন এরা ওই জানুস দেবতার সামনের মুখে আসবে, এসেই এরা আবার আরাধনা, পূজা শুরু করবে, আরাধনা করবে, দোয়া করবে, দোয়া এর কাছে চাইবে, চেয়েতে আবার এই গান বাজনা আবার শুরু হবে। এটা ছিল খ্রিস্টানদের, রোমীয় খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ। তাহলে বলেন তো, রোমান খ্রিস্টান যারা এই 31st নাইট উদযাপন করেছিল, এটা কি নিছক কোনো অনুষ্ঠান নাকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে?
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এবার আপনার আমার দেশে বলতে পারেন আমরা তো এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করি না। হ্যাঁ, আপনি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করি না, কিন্তু এই ইংরেজরা খ্রিস্টানরা কৌশলে আপনার আমার ধর্মীয় উৎসবের মধ্যে, আপনার আমার অনুষ্ঠানের মাঝে এই হ্যাপি নিউ ইয়ারটাকে ঢুকাই দিয়েছে। বলে কেমনে? বলে পাক ভারত আলাদা হওয়ার পূর্বে এই ইহুদিরা খ্রিস্টানরা ইংরেজরা 200 বছর পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশে এরা শাসন করেছে, শাসনের নামে শোষণ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। ওই সময় এই মুসলমানদের সংস্কৃতির মধ্যে এই হ্যাপি নিউ ইয়ার নামে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আপনার আমার সংস্কৃতির ভিতরে এটা ঢুকাই দিয়েছেন। কসম খোদার, কেউ যদি তাদের সেই পাতানো ফাঁদে পা দিয়ে এই 31st নাইট উদযাপন করে থাকো, কসম খোদার তোমার আমার ঈমান থাকবে না, বরঞ্চ তুমি আমি বেঈমান হয়ে যাবে। কারণ মুসলমানদের ধর্মীয় উৎসব আছে না নাই? বলেন না, আছে না নাই? 1 নম্বর 2 ঈদ ধর্মীয় উৎসব আছে না নাই? আছে। তারপরে কি বলে শবে বরাত, শবে কদর ধর্মীয় উৎসব আছে না নাই? বলেন না। মুসলমানদের জন্য দিবস আর রজনী আছে না নাই? রজনী যদি পালন করতে হয় রমজানের শেষ 10 রজনী পালন করো, রজনী যদি পালন করতে হয় লাইলাতুল কদরের রজনী পালন করো, রজনী যদি পালন করতে হয় লাইলাতুল বরাতের রজনী পালন করো, রজনী যদি পালন করতে হয় ঈদুল ফিতর এবং ঈদুল আযহার রজনী পালন করো। দেখবা তোমার আমার জন্য ধর্মীয় উৎসবের রজনী আছে না নাই? কিন্তু এই ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়া, মুসলমানদের ধর্মীয় উৎসবকে বাদ দিয়া তুমি যদি খ্রিস্টানদের উৎসবকে গ্রহণ করে নাও, আমার পূর্বে হযরত বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন, তাদের মতো করে আপনাকে আমাকে করতে হবে। এজন্য 31st নাইট আমরা বুঝে করি আর না বুঝে করি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এজন্য যুবক বলো, তুমি আমি কি করব? 31st নাইট উদযাপন করব না আর কি এটা থেকে দূরে থাকবো? ইসলামপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই সম্মেলন। যুবক তোমরা জাগলে, আমি প্রায় জায়গায় বলি এদেশের যুব সমাজ জাগলে সমাজ জাগ্রত থাকবে, যুবকরা জাগ্রত থাকলে দেশ জাগ্রত থাকবে, যুবকরা জাগ্রত থাকলে অন্যায় দূর হয়ে যাবে, যুবকরা যদি জাগ্রত থাকে সমাজ থেকে দুর্নীতি দূরীভূত হয়ে যাবে, যুবক সজাগ থাকলে সমাজ থেকে দুঃশাসন দূরীভূত হয়ে যাবে। এবং যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টে দেখেছি। এদেশের যুব সমাজ জাগ্রত ছিল বিধায় ফ্যাসিস্ট সরকার আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য যুবক তোমাদের উপরে অনেক বড় দায়িত্ব আছে। তোমরা যদি সজাগ থাকতে পারো ইনশাআল্লাহুল আজিজ তোমাদের এই দৌলতদি সহ ইসলামপুর সহ গোটা মাধবদিয়ার গোটা নরসিংদী থেকে দুর্নীতি বন্ধ হতে দেরি হবে না। জাগ্রত থাকবা তো ইনশাআল্লাহ, সজাগ থাকবা তো ইনশাআল্লাহ। যারা অন্যায়ের সাথে জড়িত থাকে, জুলুমের সাথে সম্পৃক্ত থাকে, ওদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য, আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ওসমান হাদির হাতে হাত রেখে তোমাদেরকেও প্রত্যেককে ওসমান হাদি হিসেবে দাঁড়াইতে হবে। আর ইনশাআল্লাহ দুর্নীতি আর দুঃশাসনের মস্তককে আমরা ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটা, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান। মাশাআল্লাহ, একসাথে বলেন না, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? রাগ করেছে যুবক? তোমাদের প্রতি অনেক দায়িত্ব, তোমাদের উপর অনেক দায়িত্ব। আগামীর বাংলাদেশের দায়িত্বটাই তোমাদের কাঁধে। বাংলাদেশ বিনির্মাণে তোমাদের বড় প্রয়োজন, দেশ বিনির্মাণে তোমাদের বড় প্রয়োজন, ইসলাম হেফাজতে তোমাদের বড় প্রয়োজন, দ্বীনের হেফাজতে তোমাদের হাতের মধ্যে পতাকা নিয়ে ময়দানে নামিয়ে পড়া তোমাদের বড় প্রয়োজন। আল্লাহ আমার দেশের যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে দেন।
আর একটু মহাব্বতে পারেন না আমিন। চলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 5টা নসিহত সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে 5টা নসিহতের কিছু বিশ্লেষণ শুনে ইনশাআল্লাহ আমরা দোয়া করে তারপর আজকে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। عن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيده اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। বন্ধুরা আমার, উপদেশ দিয়েছেন যিনি আসমান এবং জমিনের মধ্যে যিনি সবচেয়ে দামি, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি শফিউল মুজনবিন, যিনি সাকিয়ে কাউসার, আসমানের নিচে জমিনের উপরে যার দাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন, ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের নসিহত আমার মতো কোনো পাগল ছাগলের জবানের কোনো নসিহত না, আমার মতো নাখান্দা পচা গান্দা বাসি নষ্ট মানুষের জবানের নসিহত না, বরং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাগুলো আমি গুনাহগারের জবান দিয়ে নকল করে করে তোমাদেরকে শোনাবো। একটু মহব্বতে বলো তো, এই কথাগুলো কি দামি হবে নাকি কম দামি হবে? পয়গম্বর 5টা উপদেশ দিলেন, দামি 5টা উপদেশ দিলেন। 1 নম্বরের উপদেশ পয়গম্বর বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। কেমন করে কাজে লাগাইবা? বলে বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। পয়গম্বর কেন বললেন? এই বুড়া মানুষগুলোর দিকে একটু তাকায় দেখেন, একটু বাস্তবতা যদি তোমাদেরকে বুঝাইতে চাই, এই বুড়া মানুষগুলো এই যে তাকায় দেখেন, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী মানুষ, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। আমি বিশ্বাস করি এই মানুষগুলো যখন জওয়ান ছিল, তাগদা জওয়ান ছিল, এদের মাথার মধ্যে 1.5 মণ 2 মণের বোঝা নেওয়া কোনো ব্যাপার ছিল না, কোনো বিষয় ছিল না। এদের সামনে যখন খানা আসতো, দিন শেষে ক্লান্তি শেষে যখন খাবার খাইতে বসতো, 2 প্লেট কি 3, 4, 5 প্লেট খাবার খাওয়া কোনো ব্যাপার ছিল না। আবার এই মানুষগুলো যখন পায়ে হাঁটতো, 4 মাইল 5 মাইল 10 মাইল পর্যন্ত হাঁটা কোনো ব্যাপার ছিল না। আমি বিশ্বাস করি এই মানুষগুলো একটা সময় হাইটা হাইটা মাদক দিয়ে যাইত। আবার এই মানুষগুলো হেঁটে হেঁটে একটা সময় ছিল এরা নরসিংদী পর্যন্ত যেতে পারতো, এই দিক দিয়ে গাউসিয়া পর্যন্ত এরা যেতে পারতো। কিন্তু এই মানুষগুলো একটা সময় ছিল এই মানুষগুলো আবার এত পরিমাণে কাজ করতে পারতো যেইগুলো কোনো শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসতো না। খাবার দিলে বিশাল বড় খাবার খাইতে পারতো, কাজ করতে দিলে বিশাল কাজ করতে পারতো, হাঁটতে দিলে বেশি হাঁটতে পারতো। কিন্তু এই মানুষগুলোকে যদি সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে যদি বলা হয়, বাবা আপনি 5 মাইল না বরঞ্চ 1 মাইল পায়ে হাঁটবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় মাথার মধ্যে 2 মণের বোঝা দরকার নাই, 1 মণের বোঝা বললেন না না 1 মণ দরকার নাই। যদি বলা হয় আধা মণ বোঝা বহন করবেন, পারবে না, এই মানুষগুলোর জন্য কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় 4 প্লেট ভাত 5 প্লেট ভাত খান, পারবে না, 4-5 দরকার নাই। যদি বলা হয় 2 প্লেট ভাত খাবেন, পারবে না, বড় কষ্ট হয়ে যাবে। এই মানুষগুলো একটা সময় ছিল 1 কেজি ওজনের গরুর গোশত পর্যন্ত এরা খেয়ে ফেলতে পারতো। যদি বলা হয় 1 কেজি দরকার নাই, 100 গ্রামের গরুর গোশত খাবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে কেন পারবে না? বলে এখন শরীরের মধ্যে বার্ধক্য চলে আসলো, শরীরের মধ্যে শক্তি কমে গেল, শরীরের মধ্যে রোগ চলে আসলো, বার্ধক্য চলে আসলো, আমি এখন বুড়া হয়ে গেলাম, এখন চাইলেও আগের মতো আর কাজ করতে পারবো না, চাইলেও আগের মতো হাঁটতে পারবো না, চাইলেও আগের মতো মাথার মধ্যে বোঝা নিতে পারবো না। বলে কেন? বুড়া হয়ে গেলাম, বুড়া, চাইলেও আগের মতো আর কোনো কিছু করা যাইতে পারে না। এজন্য বন্ধুরা আমার, এটা তো গেল দুনিয়ার লাইনের মেসাল। যদি বলা হয় আখিরাতের লাইনে এই বুড়াগুলো কোন কাজে লাগবে, এ বাবা কষ্ট নিয়েন না, শুধুমাত্র আমার যুবক বন্ধুগুলোরে বোঝাবার জন্য বলছি। আপনাদেরকে যদি বলা হয়, এই বুড়া মানুষগুলোকে যদি বলা হয়, বাজান আপনি শীতের রজনীতে ঠান্ডা কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়বেন, ওযুটা বানায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপর নামাজ পড়বেন, আমার মনে হয় এই মানুষগুলো পারবে না, বরঞ্চ তাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। বরঞ্চ দেখা যায় 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা এদের জন্য বড় মুশকিল হয়ে যাচ্ছে, বড় কষ্ট হয়ে যাচ্ছে। কারণ ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোটা বড় কষ্টকর। দেখা যায় ছেলের বউরা বা মেয়েরা ওযু বানায় দেওয়ার জন্য, ওযু করার জন্য গরম পানির ব্যবস্থা করে দেন, গরম পানি করে দেন। এদের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়া বড় কষ্টকর হয়ে যায়। পারবে মনের শক্তিতে, শরীরের শক্তিতে পারবে না।
যদি বলা হয় আপনি রমজানের 30 রোজার পূর্বে পরে আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা রাখবেন, সাপ্তাহিক রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন, এই মুরব্বিগুলো পারবে না। বলে কেন? 30 রোজাটা রাখাই জন্য এদের জন্য বড় মুশকিল, বড় কষ্ট। ওই 30 রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখা, আইয়ামে বীজের রোজা রাখা, সাপ্তাহিক রোজা রাখা এদের জন্য বড় মুশকিল, বড় কষ্ট। বলে কেন? মন চাইবে রাখার জন্য, কিন্তু শরীর দিবে না, রাখতে পারবে না, শরীর দুর্বল হয়ে গেছে। অনুরূপ ভাবে একটু বেশি তেলাওয়াত করতে বললে পারবে না, কষ্ট হয়ে যাবে। যদি বলা হয় একটু বেশি জিকির করেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে কেন? শরীর দিবে না, কিন্তু মন যদিও চাই, কিন্তু শরীরটা দেয় না, শরীর বড় কষ্ট বানায় দেয়। এজন্য যুবক বন্ধুরা আমার, তোমার আমার পয়গম্বরের 1 নম্বরের নসিহত, প্রথম নম্বরে পয়গম্বর জানায় দেন, শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জওয়ানিয়াতকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন আফসোস করবা জওয়ান কালের জন্য, জওয়ানিয়তের জন্য। ওই সময় আফসোস করলেও কোনো কাজে আসবে না। এই যুবক, তোমার এই যৌবনটাকে আল্লাহ তাআলা দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য দিয়েছে না রে যুবক, না না। গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং ফেটিং এর জন্য আল্লাহ যুবক তোমাকে জওয়ানিয়ত দেয় নাই, বান্ধবীর সাথে গল্প করার জন্য দেয় নাই, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবার জন্য দেয় নাই। গার্লফ্রেন্ড বাদ দিয়া যদি তোমার জওয়ানিয়ত, যদি যৌবনের তাড়না যদি তোমাকে নাড়া দেয়, যাও তুমি বাবার কাছে বলো, মার কাছে বলো, হালাল পদ্ধতিতে বিয়ের কাছে যাও। আরে কথা কয় না কে? যুবক, তোমার যদি জওয়ানিয়ত যদি লড়া দেয়, গার্লফ্রেন্ড বাদ দিয়ে হালাল পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। দিবেন কে? আরে কথা কয় না যুবক, দিবেন কে? যদি গার্লফ্রেন্ড থাকে বাদ দাও, হারাম। আল্লাহ তোমাকে গার্লফ্রেন্ডের জন্য এই যৌবন কালটাকে তোমারে দেয় না। হাসিস না যুবক, হাসি দেওয়ার জন্য বলি নাই, এটা বাস্তব। এই জওয়ানিয়ত চলে গেলে তখন আফসোস করবা, জওয়ানিয়ত চলে গেলে তখন আফসোস করবা। যখন বুড়া হয়ে যাইবা ময়দানে মাহশারে, সেদিন তোমাকে আমাকে আফসোস করা লাগবে। ময়দানে মাহশারে তোমাকে আমাকে সেই দিন বড় কান্না করা লাগবে। আজকে তোমার আমার জবানের মধ্যে হাসি, আমার কথা সরে, কসম খোদার এই হাসি সেই দিন থাকবে না, বরং সেই দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না। কান্নার পরিবর্তে চোখের পানি আসবে না, রক্ত চলে আসবে, রক্ত চলে আসবে, সেই দিন কোনো কাজে আসবে না। যুবক, জওয়ানিয়ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বলেন, ও শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এই যৌবন কালটাকে যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর ইবাদতের জন্য যদি কাজে লাগাইতে পারো, বলে যেই দিন মালিকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাইবা। তোমার আমার জন্য বড় একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখনই তোমার সময়, ইবাদতের এখনই সময়। যৌবন কাল যার, এখনই সময় তার যুদ্ধে যাবার না, যুদ্ধে যাবার না, বরঞ্চ মালিকের ইবাদতের জন্য সময় এখনই তার। ও শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, বলে যে জওয়ানিয়ত পেয়েছে, ওই জওয়ানিয়তটাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাই দিল। কসম খোদার পয়গম্বর বলেন, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে 2 নম্বরে যাদের কথা পয়গম্বর বলেছে, সেই 2 নম্বরের যুবকগুলোই হলে তুমি আমি, সেই যুবক। বলে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের জন্য কাটায় দিল। এজন্য মাঝে মাঝে কিছু যুবকদেরকে দেখি দাড়ি রাখে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, বরং স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদেরকে দেখে বলে এই কি মোল্লা টোল্লা আইছে। এদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হয়, কোত্থেকে আইছে মোল্লা টোল্লা, সামাজিকতা বুঝে না, সমাজ বুঝে না। এখন কি ওর দাড়ি রাখার বয়স? এখন কি ওর মাথায় টুপি পরার বয়স? কসম খোদার, যারাই এই কটাক্ষ করবে এরাই জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। রাসূলের দাড়িটাকে যারা কটাক্ষ করবে এরা জাহান্নামের কীট হয়ে যাবে। যৌবনকালের ইবাদতের ব্যাপারে যারা কটাক্ষ করবে এরা জাহান্নামের কীট হবে। এজন্য শব্দ, যুবক, তোমার আমার যৌবনকালটাকে কাজে লাগাবার জন্য এখনই সময়, ফিরে আসো,
এখনই সময় মাওলার কুদরতি দরবারের দিকে একটু সামনের দিকে আগাও। যুবক, তুমি যদি এক পাও সামনে আগাও, আমার মাওলা তোমাকে আমাকে কোলে তুলে নেওয়ার জন্য 10 হাত আগায়া যাবে। তুমি যদি হেঁটে হেঁটে আগাও, আমার মাওলা তোমাকে আমাকে মালিকের কুদরতি কোলে নেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় আগা যাবে। তুমি যদি মালিকের কুদরতি কোলে যদি আমি আর তুমি যদি উঠতে পারি, কসম খোদার নাই কোনো টেনশন নাই, নাই কোনো চিন্তা নাই, নাই কোনো আর পেরেশানি নাই। কারণ তোমার আমার অভিভাবক হলেন একজন মুহাব্বতে, বলেন তিনি কে? এজন্য যুবক বন্ধুরা বলো, যৌবন কালকে কাজে লাগাবো নাকি অবহেলায় নষ্ট করে দিব? ইনশাআল্লাহ আমার সাথে ওয়াদা, যুবক ওয়াদা ইনশাআল্লাহ। তাহলে শুধু এই ওয়াদা এখন না, এইভাবে না, আমি ওয়াদা তোমাদের কাছ থেকে চাই এইভাবে, এই ময়দান থেকে 5টা যুবক চাই, যেই 5টা যুবক ইনশাআল্লাহ আজকের পর থেকে গালের মধ্যে আর খুর লাগাইবা না, রাসূলের মুহাব্বতে দাড়িটা রাখবা, এমন 5 জন যুবক চাই। দিতে পারবা ওয়াদা ইনশাআল্লাহ? যৌবন কালের জন্য 5টা যুবক একটু দাঁড়াও তো দেখি, যারা যৌবন কালকে কাজে লাগাবার জন্য রাসূলের এই মুহাব্বতের দাড়িটাতে কোনোদিন খুর লাগাইবা না। দাঁড়াও দেখি 5টা যুবক, তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। আসো স্টেজে আসবা, যেই 5 জন আসো দেখি, দাঁড়াও। মাশাআল্লাহ, 1 জন 2 জন হয়ে গেছে, আসো 3 জন হয়ে গেছে, 5 জন বুঝি না, কয়জন একটু দাড়ি রাখতে চাও? এই যৌবনের তাড়নায় নিজের এই দাড়িটাকে নষ্ট করবে না। আসো তোমরা এবার স্টেজে আসো, ভাইয়ারা আমার, স্টেজে আসো, আসো, কোনো টেনশন নেই, আসো 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 আসো। আল্লাহ কবুল করেন, 2 জন হয়ে গেছে। আসেন ভাই, আসেন আসেন স্টেজে আসেন। এই যৌবনগুলোকে যৌবনগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। আসো আসো স্টেজে আসো, ভাই স্টেজে আসো। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন। আপনারা দোয়া করেন না এই পোলাপানগুলোর জন্য? দোয়া করেন, এদের জন্য দোয়া করেন, দোয়া করবেন না ইনশাআল্লাহ? এগুলো ইনশাআল্লাহ আপনাদের এই দৌকাদের এক একটা সূর্য সন্তান হবে ইনশাআল্লাহ। এই সন্তানগুলো ইনশাআল্লাহ এক একটা ইসলামের হাতিয়ার হবে ইনশাআল্লাহ। এরা ইসলামের এক একটা ঝান্ডাবাহী তলোয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। 1 নম্বরে পয়গম্বর বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, কিভাবে কাজে লাগাইবা? বলে মালিকের ইবাদতের জন্য কাজে লাগাইবা। 1টা 2টা 3টা 4টা, আরেকটা লাগবে তো? আছে আছে, ও আসতেছে আলহামদুলিল্লাহ। এই 5টা। আসেন সামনে আসেন, আপনারা আসেন সামনে আসেন, আসেন সামনে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে এদেরকে দেখে রাখেন, আল্লাহ আমার এই যুবকগুলোকে কবুল করে নেন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ এই যুবকগুলো নিয়ত করেছে ইসলামের মুহাব্বতে, যৌবনের তাড়নায় গালের মধ্যে আর খুর লাগাবে না, রাসূলের মুহাব্বতের দাড়িটাকে রেখে দিবে। আমিন পড়েন। আল্লাহ অন্তত এই নিয়তের উসিলায় কিয়ামতের ময়দানে এদেরকে নাজাতের ফয়সালা করে দেন। আর একটু জোরে বলেন না আমিন। বসেন ভাইরা, আপনারা বসেন, আপনারা আল্লাহর মেহমান, বসেন। 2 নম্বরে পয়গম্বর নসিহত করলেন। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, 2 নম্বরে নসিহত হলেন ওয়াসিহতাকা ক্বাবলা সাকামিক। আর হাসি না, হাসির কোনো আলোচনা এখানে হয় নাই। হাসি দেওয়া যাবে না, সাবধান। কটাক্ষ করা যাবে না। কটাক্ষ করলেই কিন্তু দিলের ভিতরে ভিন্ন কোনো চিন্তা আসলে আপনি জাহান্নামের কীট। কথা কয় না? দিলের ভিতরে ভিন্ন কোনো চিন্তা আসলেই আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন। কারণ এরা কোনো দুনিয়ার স্বার্থের নিয়ত করে নাই। কথা বলে না? দুনিয়ার কোনো স্বার্থের আশায় নিয়ত করেছে? দুনিয়ার কোনো স্বার্থের জন্য নিয়ত করেছে? এরা নিয়ত করেছে কার স্বার্থে? আল্লাহ এদেরকে কবুল আর মঞ্জুর করুন। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নম্বরে বলেন ওয়াসিহতাকা ক্বাবলা সাকামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বরে অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, গনিমত মনে করো। আমার দিকে মনোযোগ দিন, সময়টা বেশি সময় নাই, অল্প সময় শেষ করে দেব। রাসূল বলেন ওয়াসিহতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার এই সুস্থতার জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। কেমনে কাজে লাগাইবা যুবক? শোনো, ও বৃদ্ধ বাবা আমার, পর্দার অন্তরালের মায়েরা ভালো করে শোনো। সুস্থতাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে হয়, অসুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ বান্দাকে মাঝে মাঝে সুস্থতা দিয়ে পরীক্ষা করেন, আবার মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। সুস্থতার তাড়নায় যুবক তুমি কোন পদে পা বাড়াইলা, অসুস্থতার তাড়নায় বান্দা তুমি কোন পদে পা বাড়ালা, আল্লাহ পরীক্ষা করবেন। বলেন আবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব পেটের ক্ষুধার তাড়না দিয়া, আবার মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব খৌফ মানে ভয় দিয়া। আল্লাহ বলেন আবার মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ দিয়া, সম্পদ ছিনায়া দিয়া, আবার পরীক্ষা করব সন্তান দিয়া, সন্তান ছিনায়া দিয়া, আবার পরীক্ষা করব ওয়াসমারাত ফলমূল দিয়া, আবার ফলমূল ছিনায়া দিয়া। বলে এই পরীক্ষায় কারা সফলকাম হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যের সাথে জীবনের প্রতিটা পদক্ষেপকে যারা মূল্যায়ন করতে পারবে, ধৈর্যের সাথে যারা জীবনের প্রতিটা পদক্ষেপকে যারা মোকাবেলা করতে পারবে, আল্লাহ বলেন এরাই হলো সফলকাম, এরাই হলো সফল ব্যক্তি। তাহলে পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন সুস্থতা দিয়া, অসুস্থতা দিয়া। নবীজি বলেন অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার জীবনটাকে কাজে লাগাও। বাস্তবতা যদি একটু বুঝতে হয়, বাস্তবতা বোঝার জন্য 2 মিনিট কথা বলতে হয়। আপনাদের এই ডৌকাদির পাশে আব্দুল্লাহ কান্দি, আবার তার পাশে হলো কি বলে 2500, তার পাশে হলো মাধবদী, আবার এই দিক দিয়ে গাউসিয়া। যেই দিকেই যান না কেন আশেপাশে অনেক হসপিটাল আছে। এই হসপিটাল গুলোর মধ্যে মাঝে মাঝে একটু যাবেন, সফর করে দেখবেন কত মানুষের হাতে সমস্যা, পায়ে সমস্যা, জবানে সমস্যা, চোখে সমস্যা। বাস্তবতা বলছি, সমস্যার অভাব নাই। একটু বাস্তবতা বোঝাবার জন্য বলছি, যেই মানুষটা কোনোদিন চোখে দেখে না, এই মানুষটার কাছে গিয়ে যদি বলেন আপনার জন্য অপশন দেওয়া হলো 2টা, একটা অপশন হলো আপনি 5 কোটি টাকা, আরেকটা অপশন হলো আপনার চোখের আলো, আপনি কোনটা নেবেন? যদি টাকা নেন চোখের আলো পাবেন না, আর যদি চোখের আলো নেন টাকা পাবেন না, টাকা ফেরত চলে যাবে। আমি বিশ্বাস করি যে মানুষটা কোনোদিন চোখে দেখে না, এই মানুষটা বলবে আমার টাকা লাগবে না, কারণ আমার এই চোখ দিয়ে আমি আমার মাকে কোনোদিন দেখলাম না, এই চোখ দিয়ে আমি আমার বাবাকে কোনোদিন দেখি না, এই চোখ দিয়ে আমার মাওলার সুন্দরী পৃথিবী কোনোদিন দেখলাম না। আমার টাকা দরকার নাই, চোখের আলো দরকার। ঠিক অনুরূপ ভাবে আমি এটাও বিশ্বাস করি যে মানুষটা কোনোদিন কথা বলতে পারে নাই, এই মানুষটার কাছে গিয়ে যদি বলেন আপনার জন্য অপশন দেওয়া হলো 2টা, একটা হলো 5 কোটি টাকা, আরেকটা হলো আপনার জবান শক্তি, কথা বলার শক্তি, আপনি কোনটা নেবেন? আমি বিশ্বাস করি আমার টাকা লাগবে না, এই মানুষটা বলবে আমার টাকা দরকার নেই, জবানের শক্তি দরকার। কারণ এই জবান দিয়ে কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারলাম না, এই জবান দিয়ে কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না, এই জবান দিয়ে কখনো দিলের আবেগগুলো প্রকাশ করতে পারি নাই। মনের মধ্যে কত কথা, কত আবেগ, কত ভালোবাসা কোনোদিন জবান দিয়ে প্রকাশ করতে পারি নাই, কথা বলতে পারি নাই। বিবির সাথে কোনোদিন কথা বলতে পারলাম না, সন্তানের সাথে কোনোদিন কথা বলতে পারলাম না, স্ত্রী সন্তানের সাথে কথা বলতে পারি নাই, মা বাবার সাথে কথা বলতে পারলাম না। আমার টাকা দরকার নেই, জবান দরকার। আমি বিশ্বাস করি এই মানুষটা বলবে আমি টাকা নিব, টাকা নিব না, টাকা নিব না, জবান শক্তি নিব। অনুরূপ ভাবে সেই মানুষটা যত ধরনের অসুস্থ, প্রতিটা মানুষ বলবে টাকা লাগবে না, টাকা লাগবে না, আমার সুস্থতা দরকার। বড় সুস্থতা বড় দামি জিনিস। বাস্তব প্রমাণ দেখেন, বাস্তব প্রমাণ 2019 সালে বাংলাদেশে যখন করোনা ভাইরাস মহামারীতে যখন আক্রান্ত হয়ে গেল, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাংলাদেশের নামি দামি একটা গ্রুপ এস আলম গ্রুপ, ওই এস আলম গ্রুপের মালিক, কোম্পানির চেয়ারম্যান মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পূর্বে এস আলম গ্রুপের মালিক বলেছিল রে ভাই, নামি দামি যত ডাক্তার আছে, বিদেশ থেকে যত নামি দামি ডাক্তার ছিল, এরা বলেছিল ডাক্তার সাহেব আমার টাকার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির আমার অভাব নাই, আমার সব টাকা পয়সা নিয়ে যাও, আমার বাড়ি গাড়ি সব তোমাদেরকে দিয়ে দিলাম, ব্যাংক ব্যালেন্স আমার সব কিছু আমি তোমাদের নামে লিখে দিলাম, বিনিময়ে আমাকে স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করার সুযোগটা আমাকে করে দাও। আল্লাহর কসম পারে নাই, কোন ডাক্তার পারে নাই, পৃথিবীর কোন ডাক্তার পারবেও না। বলে মালিকের পক্ষ থেকে চলে যাওয়ার ডাক চলে আসলো। এমন এক অসুস্থতা আসলো, যেই অসুস্থতা থেকে আল্লাহর বান্দার ফেরত যাওয়ার কোনো সুযোগ পাইল না, চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্য যুবক তোমাদের কাছে বলতে চাই, তুমি আমি আজকে সুস্থ আছি, আগামী কালকে তুমি আমি সুস্থ নাও থাকতে পারি, অসুস্থ হয়ে যাইতে পারি। তুমি আমি আজকে ভালো আছি, আগামী কালকে ভালো নাও থাকতে পারি। ও ডৌকাদি মুসলমান শুনো, ও পর্দার অন্তরালের মায়া শুনো,
তুমি আমি আজকে ভালো আছি, আগামীকালকে ভালো নাও থাকতে পারি। তুমি আমি আজকে সুস্থ আছি, আগামীকালকে তুমি আমি সুস্থ নাও থাকতে পারি। তুমি আমি আজকে সুস্থ আছি, আগামীকালকে সুস্থ অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে আমার মালিক তোমাকে আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার মালিকের হুকুম আহকাম গুলোকে সঠিকভাবে পালন করার চেষ্টা করো। পয়গম্বর 2 নম্বরে নসিহত করলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো, কাজে লাগাও, নিয়ামত মনে করো। 3 নম্বরে পয়গম্বর নসিহত করলেন, 3 নম্বরের উপদেশ রাসূল বলেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকারিক, দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। এরে বন্ধু আমার, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কিন্তু তোমাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন, অনেক সময় অনেক ভাবে পরীক্ষা করেন। দরিদ্রতা দিয়েও পরীক্ষা করেন, আবার দরিদ্রতা তোমাকে না দিয়া সচ্ছলতা দিয়েও পরীক্ষা করেন। রাসূল বলেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকারিক, দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতার জীবনটাকে কাজে লাগাও। দরিদ্রতা বড় খারাপ জিনিস, বাস্তবতা বুঝেন, বাস্তবতা। দরিদ্রতা খুব খারাপ জিনিস। এই দরিদ্রতা মানুষকে অনেক সময় বেঈমান কাফের বানায় ফেলে। দরিদ্রতা মানুষকে বেঈমান বানায় ফেলে। জবান দিয়ে এমন এমন কিছু কথা বের হয়ে যায়, যেই কথা ছাড়া আপনার আমার ঈমান চলে যায়, এগুলো আমরা বুঝতেও পারি না। আর বাস্তব প্রমাণ চান, যদি বাস্তব প্রমাণ লাগে প্রমাণ দিতে পারবো। একটু কষ্ট করে আপনাদের সফর করা লাগবে। কোথায় সফর করবেন বলে, যান উত্তরবঙ্গে সফর করেন, কুড়িগ্রামে যান, পঞ্চগড়ে যান, ঠাকুরগাঁয়ে যান, রংপুরে যান। ওই অঞ্চলগুলোতে একটু সফর করে দেখবেন, বিশেষ করে পঞ্চগড় কুড়িগ্রামের দিকে যদি সফর করেন, ওই এলাকাতে গেলে দেখবেন দরিদ্র ফ্যামিলির যে মানুষগুলো আছে, সেখানে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান সদস্যরা টাকার বিনিময়ে মুসলমানদের, দরিদ্র মুসলমানদের ঈমানগুলোকে ক্রয় করে কিনে এদেরকে খ্রিস্টান বানাইতেছে। প্রমাণ যদি চান প্রমাণ দিতে পারবো, শত শত প্রমাণ আছে। এই কি বলে, ওই যে কাদিয়ানীরা, এরা টাকার বিনিময়ে মুসলমানদেরকে কাদিয়ান বানাইতেছে, টাকার বিনিময়ে এরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। কিসের অভাব বলে? এই জায়গাটার অভাব। শুধুমাত্র এই পেটের ক্ষুধার তাড়নায় এরা বেঈমান হচ্ছে, শুধুমাত্র পেটের ক্ষুধার তাড়নায় এরা খ্রিস্টান হচ্ছে, শুধুমাত্র পেটের ক্ষুধার তাড়নায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় এরা ইহুদি হচ্ছেন, খ্রিস্টান হচ্ছেন। আরো বাস্তবতা যদি বুঝো, বাংলাদেশে যে 90% যেই কি বলে ভিক্ষা যারা করে, দরিদ্র, আমরা যাদেরকে ভিক্ষুক বলি, গরিব বলি, ফকির বলি, মানুষের কাছে হাত পাতে কেমনে? আল্লাহর রাস্তে 2 টাকা দেন, কিরকম বলে না? আল্লাহর রাস্তে কিছু খাওয়ান, এরকম বলে না? আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা বাস্তব চির সত্য কথা। এই ভিক্ষুক 90% ভিক্ষুক, এদের বাড়ি আছে, ঘর আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, এদের বাড়িঘর সব আছে, এরপরে ওরা মানুষের কাছে হাত পাতে কেন? বলে ক্ষুধার কারণে নয়, অভাবের কারণে নয়, বরঞ্চ স্বভাবের কারণে। স্বভাবের কারণে এরা মানুষকে ভিক্ষা করে। দরিদ্রতা মানুষকে একেবারে খুব কঠোর বানায় ফেলে। এজন্য দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কদর করেন। কেমনে করবেন? ব্যবসা করেন। দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কদর করেন। কেমনে করবেন? বিজনেস করেন, ব্যবসা করেন। আপনার কাছে কত আছে? 5 লাখ আছে, 5 লাখ দিয়ে সুন্দর একটা ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করেন। 5 লাখ নাই, কত আছে? 2 লাখ আছে, 2 লাখ দিয়ে ব্যবসা করেন। 2 লাখও নাই, 1 লাখ আছে, এটা দিয়ে ব্যবসা করেন। 1 লাখও নাই, 50,000 আছে, এটা নিয়ে একটা কাঁচা সবজির ব্যবসাতে নাইমা করেন। 50,000 পুঁজি দিয়া ব্যবসায় নেমে পড়েন। বরকত দিবেন কে? আর একটু জোরে বলেন না। আমরা তো বলি ইমামতির টাকায় বরকত আছে, কি বলি না আমরা? ইমামতির টাকায় বরকত আছে, এটা একদম ফাও একটা কথা। ইমামতির টাকায় বরকত না, বরঞ্চ ব্যবসায় আল্লাহ বরকত রেখেছেন। পৃথিবীর 90% বরকত, 90 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, আর 10 ভাগ বরকত বিভিন্ন ভাবে আল্লাহ ছিটায় দিয়েছেন। ইমামতির টেয়া যদি বরকত থাকে, তো আপনার সন্তানগুলোর ইমাম বানান, এটা তো করবেন না। ইমামতির টাকায় যদি বরকত থাকে, সন্তানগুলোকে ইমাম বানান, এটা তো করবেন না। ইমামতির টাকায় বরকত না, বলেন ইমামতির টাকায় আল্লাহর অনুগ্রহ আছে, আল্লাহর দয়া আছে। ইমামতির টাকায় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আছে। কারণ আপনার সমাজের যে ইমামটাকে আপনি বেতন দেন কত? বড় জোর 10,000 12,000, কিন্তু এত ফ্যামিলি আছে না নাই? বলেন না, এই ইমামের ফ্যামিলি আছে না নাই?
আছে। আপনার ফ্যামিলিতে মাসে খরচ হয় 25,000 30,000 টাকা, এর নিচে একটা ফ্যামিলি চলতে পারেই না। আমার ফ্যামিলিতে 50,000 টাকার মতো খরচ হয়। আমার ফ্যামিলিতে 50,000 নিচে কোনো খরচ হয় না। প্রতিটা ফ্যামিলিতে 25,000 30,000 এর নিচে কোনো খরচ নেই। তো ইমামের টাকা দিলেন 12,000, তো চলে কেমনে? ওই যে তখন কথা একটা মারেন, ইমামতির টাকা বরকত। কসম মিয়া, বরকত না, বরঞ্চ আল্লাহর রহমত আর অনুগ্রহ আছে। বরকত না, বলেন আল্লাহর রহমত অনুগ্রহ আছে, দয়া আছে। এই দয়ার কারণে, অনুগ্রহের কারণে ইমাম চলতে পারে। আর বরকত 90% বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। তাহলে বুঝাইতে পারলাম কথা? তাহলে এখন থেকে যুবক কোন পথে হাঁটবা? দরিদ্রতার পথে হাঁটবা? হ্যাঁ, ব্যবসার দিকে আগাতে হবে ইনশাআল্লাহ, ব্যবসা শিখতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ যুবক? যতটুকু পারো ছোট, প্রয়োজনে ছোট থেকে ছোট বিজনেস করো। প্রয়োজনে একটা ফুডকার্টের দোকান দাও, হ্যাঁ, প্রয়োজনে একটা ঝালমুড়ির দোকান দাও স্মার্ট ভাবে। বর্তমান স্মার্ট যুগ, স্মার্ট ভাবে একটা ডেকোরেশন করে একটা মুড়ির, ঝালমুড়ির একটা দোকান দাও, সুন্দর চলবে মিয়া। প্রয়োজনে একটা ফুচকার দোকান দাও স্মার্ট ভাবে, সুন্দর একটা কি বলে একটা বানাও, ব্যান গাড়ি বানাও। 1 লাখ টাকা দিয়ে একটা সুন্দর ব্যান গাড়ি বানায় ফুচকার দোকান দাও, স্মার্ট ব্যবসা মিয়া। ফাস্ট ফুডের আইটেম নিয়ে বসো, ঝালমুড়ির দোকান নিয়ে বসো, ফুডকার্টের দোকান নিয়ে বসো, ব্যবসা করো, বরকত দিবেন কি? আর একটু আস্তে, ভয় হইতাছে আপনাদের না? কইতাছেন এডি কি কোয়ার জিনিস? মনে মনে ভাবতেছেন ওয়াজ মাহফিলে কি এইগুলা কথা হয় নাকি? হ্যাঁ, এইগুলো হওয়া দরকার, এখন পরিবর্তন হওয়া দরকার। সমাজ পরিবর্তনের জন্য যুবকদেরকে আস্তে আস্তে এই দিকে ধাবিত করা দরকার, হালাল রুজির দিকে যুবকদেরকে ধাবিত করা দরকার, ঠিক না? আল্লাহ আমাদের যুব সমাজকে কবুল করেন। কষ্ট পাইতেছেন? চলেন এবার 3 নাম্বার গেল, 4 নাম্বার নসিহতের দিকে আগাবো। হ্যাঁ, গজল টিয়া লাগবো, টিয়া ছাড়া গজল শুনাইতাম না আমি। 5 গজল শুনাইলে পরে গো আস্তে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হ্যাঁ, আর 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট শেষ করি, আগে শোনাবো ইনশাআল্লাহ। 2-1টা গজল শোনাবো, আল্লাহ কবুল করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4th নাম্বারের উপদেশ, 4th নাম্বারের নসিহত পয়গম্বর বলেন, মনোযোগ দিয়ে পয়েন্ট 2টা, সর্বশেষ 2টা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শুনো রে যুবক। পয়গম্বর 4 নম্বরের উপদেশ দিলেন, 4 নম্বরের নসিহত দিলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করে, নিয়ামত মনে করে, এটাকে কদর করো, কাজে লাগাও। দুনিয়ার উদাহরণ আর দিব না, চলে এবার একটু আখিরাতের দিকে আমরা যাই। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদের 105 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আর 10 থেকে 15 মিনিট সময় আমাকে দিবেন, 15 মিনিট সময় আমাকে দিবেন, কষ্ট করে একটু বসেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে নসিহত করলেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদের 105 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন কেউ কোনো কথা বলবে না, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলার সাহস করবে না। ওই দিন আপনি আমি মুজরিমের মতো, অপরাধীর মতো হাঁটু 2টা জমিনের মধ্যে গাইরা, ওই দিন চোখের পানি ছেড়ে ছেড়ে মনে মনে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, নফসি নফসি বলে কাঁদবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলার সাহস করবে না, কেউ কোনো কথা বলবে না। তবে হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জাকারিয়া সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, ওই দিন নবী পয়গম্বর যারা, এরা আল্লাহর অনুমতি নিয়ে কথা বলবেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলবেন। মায়ার নবীর ইজ্জতের উপরে মুহাব্বত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি
ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন ওই দিনটা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সময়টা একটু লম্বা করে ফেললাম, ভিন্ন দিকে চলে গেলাম, এই জন্য আফওয়ান, ক্ষমা প্রার্থী। শোনো রে বন্ধু, শোনো, একটু মুহাব্বতের সাথে আর 10 মিনিট সময় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় কেউ কোনো কথা বলতে পারবে না। মানুষগুলো সেই দিন অপরাধীর মতো, মুজরিমের মতো, ওই দিন অপরাধীর মতো হাঁটু গাইরা জমিনের মধ্যে পড়ে পড়ে কান্না করবে। আল্লাহ বলেন ওই দিনটা এমন দিন হবে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আয়াতের দ্বিতীয় অংশে বলা হয় ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, যেমন একটা দল এই পাশে আর একটা দল এই পাশে। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। বলে শাকিয়্যুন কারা? যারা পোড়া কপাল না, যারা বদ কপালওয়ালা, যারা বদ কপালওয়ালা, যারা পোড়া কপালওয়ালা, যারা হতভাগা দুর্ভাগা, এক কথায় যারা হবে জাহান্নামী জাহান্নামী। আর সাঈদ কারা? বলে সাঈদের অন্তর্ভুক্ত হলো যারা চাঁদ কপালওয়ালা, যারা সৌভাগ্যবান, এক কথায় যারা জান্নাতি জান্নাতি। আল্লাহ বলেন ওই দিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল হবে জান্নাতীদের অধিকারী, আরেকটা দল হবে জাহান্নামীদের অধিকারী। এর যুবক শুনো, যেই দলের জন্য তুমি আজকে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকাইতে দেরি করো না, যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য, যেই স্বার্থের জন্য পাথর মেরে মেরে মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করো না, যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য তুমি মানুষকে রাস্তায় ছিনতাই করতে দেরি করো না। যুবক ভালো করে শুনো, যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য তুমি আজকে মিথ্যার আশ্রয় গ্রহণ করো, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, লুণ্ঠন করো, মানুষকে খুন করো, মানুষকে শাস্তি দাও, মানুষকে অত্যাচার করো, নির্যাতন করো, কসম খোদার, কসম খোদার, ওই দিন কিন্তু সেই দল তোমাকে বাঁচাইতে পারবে না, দলের অধিকারী পাইবা না। আল্লাহর কসম করে বলে যাই, ওই দিন কিন্তু এই ধরনের কোন দল সেই ময়দানে মাহশারে পাবা না। ওই দিন কোনো আওয়ামী লীগ থাকবে না, ওই দিন কোনো বিএনপি থাকবে না, ওই দিন কোনো জামাত থাকবে না, কোনো চরমনাই থাকবে না, কোনো হেফাজত থাকবে না, খেলাফত থাকবে না। কসম খোদার দল হবে শুধুমাত্র দুইটা, দল হবে দুইটা। সিদ্ধান্ত গ্রহণ করো যুবক, তুমি কি ওই দুই দলের মধ্যে কোন দলের অধিকারী হতে চাও? জান্নাতি দলের অধিকারী হতে চাও নাকি জাহান্নামী দলের অধিকারী হতে চাও? আজকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যুবক, তুমি কোন দলের অধিকারী হতে চাও? জান্নাতি দলের অধিকারী হতে চাও নাকি জাহান্নামী দলের অধিকারী হতে চাও? আল্লাহর কসম, এই দুই দল ব্যতীত অন্য কোন দল কিন্তু সেই দিন তুমি পাবা না, অন্য কোন দল থাকবে না। হয় জান্নাতি দলের হতে পারবা, না হয় জান্নাতি দলের হতে পারবা, হয় জান্নাতি দলের হতে পারবা, না হয় জাহান্নামী দলের হতে পারবা। তোমার সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি জান্নাতি দলের অধিকারী হতে চাও নাকি জাহান্নামী দলের অধিকারী হতে চাও? এর যুবক, এত কথা বলার উদ্দেশ্য হলো মূল পয়েন্টে এখন তোমাদেরকে বুঝাবো, মূল পয়েন্টে এখন তোমাদেরকে বলবো। এত ইতিহাস, এত কথা বলার কারণ হলো একটা, জানো ওই দিন শুধুমাত্র দুইটা দল থাকবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল জাহান্নামী। ওই দিন জাহান্নামী দলের মানুষ যারা হবে এরা তো সেদিন আফসোস করবেই, আফসোস তো করবে, কিন্তু জান্নাতি দলের মানুষ যারা হবে ওই দিন ওই জান্নাতীরাও আফসোস করবে। বলে জান্নাতীরা তো জান্নাতে চলে গেছে, কিন্তু এরাই তারপরেও কেন আফসোস করবে? হ্যাঁ, জবাবটা শুনে নাও। জান্নাতি যারা তারা আফসোস করবে শুধুমাত্র এই একটা কারণে, জান্নাতীরা সেদিন আফসোস করবে, হায় রে, আবার আমল নামাটার মধ্যে যদি আর একটা বার আল্লাহ শব্দটা যদি বেশি থাকে। জান্নাতি যারা তারা আফসোস করবে, হায় রে, আমার আমল নামাটার মধ্যে যদি আর 2টা রাকাত নামাজ যদি বেশি থাকতো। জান্নাতি দলের অধিকারী যারা তারা আফসোস করবে, হায় রে, আমার আমল নামাটার মধ্যে যদি আর একটা রোজা যদি বেশি থাকতো, আমার আমল নামার মধ্যে যদি আর 1টা টাকা দান সদকা করা যদি বেশি থাকতো। ওই জান্নাতি দলের যারা তারা আফসোস করবে, হায় রে, আমার আমল নামার মধ্যে যদি আর একটা আয়াত বেশি তেলাওয়াত থাকে, আমার আমল নামার মধ্যে যদি আর একবার আমার মালিককে বেশি করে ডাক দিতে পারতাম, একটু মুহাব্বতে বলেন না আল্লাহ। ওই দিন জান্নাতীরা বলবে, হায় রে, যদি
যদি আর একটা বার যদি আমার আমলনামাটার মধ্যে যদি আল্লাহ শব্দটা যদি বেশি থাকতো, আজকে জান্নাতে আমার মাকামটা আরো বেড়ে যাইতো, জান্নাতে আমার অবস্থানটা আরো উঁচুতে হইতো, আরো বড় হইতো। যদি 2 রাকাত নামাজ যদি আমার বেশি থাকতো, জান্নাতীরা বলবে হায় রে, আমার জান্নাতে আমার মাকামটা আরো উঁচু হয়ে যাইতো, আরো বেড়ে যাইতো। যদি একটা রোজা যদি বেশি থাকতো, জান্নাতে আমার মাকামটা আরো বেশি বেড়ে যেত, জান্নাতে আরো মাকামটা বাইরে যাইতো। জান্নাতীরা আফসোস করবে হায় রে, অবসর সময় দুনিয়াতে কত কাজে লাগাইলাম না, কত অবসর সময় পার করে দিলাম। ওই দিন তুমি আমি আফসোস করবো, হায় হায়, এই 2 হাত দিয়ে কত গেমস খেললাম, এই 2 হাত দিয়ে কত মোবাইল টিপলাম, এই 2 হাত দিয়ে কত ফেসবুকিং করলাম, এই 2 হাত দিয়ে কত ইউটিউবিং করলাম, এই 2টা হাত দিয়ে কত অবসর সময়টাকে নষ্ট করে দিলাম, কত বন্ধু বান্ধবীর পিছনে সময় নষ্ট করলাম, কত বন্ধু বান্ধবীর পিছনে কত সময়টাকে নষ্ট করে দিলাম, কত জায়গায় কত কফি শপে কত আড্ডায় কত ব্যস্ততার মধ্যে কত সময়গুলো নষ্ট করলাম। এই সময়গুলোকে যদি নষ্ট না করে শুধু মাওলার জিকির যদি করতাম, জবান দিয়ে যদি জপতাম আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা সেই দিন বলবে হায় রে, দুনিয়ার অবসর সময়গুলোকে এইভাবে অনর্থক কাজে না লাগায়া অনর্থক সময়গুলোকে নষ্ট না করে যদি আল্লাহর জিকিরও যদি করতাম, আজকে আমার মাকামটা আরো জান্নাতের মধ্যে আরো বাইরে যাইতো, আরো বেশি পাওয়া যাইতাম। আর জাহান্নামী যারা, এদের তো আফসোসের কোনো সীমাই থাকবে না, আফসোসের কোনো সীমা থাকবে না। জাহান্নামীরা সেই দিন আফসোস করবে, কি পরিমাণে আফসোস করবে জানো? যুবক সিদ্ধান্ত নাও, কোন পথে তুমি পা বাড়াইবা? জান্নাতি দলে পা বাড়াইবা নাকি জাহান্নামের দলে তুমি পা বাড়াইবা? ওই জাহান্নামীরা সেদিন আফসোস করতে করতে নিজের হাতগুলোকে চাবাইয়া নিজের হাতগুলো থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলবে, চাবাইতে হাড় থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলবে, ডান হাতের গোশতগুলোকে আলাদা করে ফেলবে, বাম হাতের গোশতগুলোকে আলাদা করে ফেলবে। কোনো হুদিস থাকবে না, কোনো উদিস পাবে না, কোনো ধরনের কোনো টের পাওয়া যাবে না। ওই জাহান্নামী যারা, এরা সেই দিন কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ, আর একটা বার সুযোগ তুমি আমাকে দুনিয়াতে দাও, একটা বারের জন্য, শুধুমাত্র একটা বারের জন্য দুনিয়াতে আমাকে এবার দাও আল্লাহ। আমার মতো আবেদিন, আমার মতো সালেহিন, আমার মতো জাকিরিন জমিনের মধ্যে আর একটা হবে না। আমি তোমার সবচাইতে বড় আবেদিন বান্দা হয়ে যাব। কসম খোদার, ওই দিন তুমি আমি যতই আফসোস করি না কেন, ওই আফসোস কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এত কথা বলার উদ্দেশ্য হলো, পয়গম্বর বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। বলে কেমনে কাজে লাগাইবা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন যারা কামিল বান্দারা কেমন তাদের গুণ জানো? এদের গুণটা হলো এরা হাঁটতেও জিকির করে আল্লাহ, বসতেও জিকির করে আল্লাহ, এরা বসেও জিকির করে আল্লাহ, শুয়েও জিকির করে আল্লাহ। এরা যখন যেভাবে যে অবস্থায় থাকে না কেন, সর্বাবস্থায় এদের ঠোঁটটা নড়তে থাকে, জিহ্বাটা নড়তে থাকে, এদের জবানের মধ্যে সার্বক্ষণিক জারি চলতে থাকে আল্লাহ 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 আল্লাহ। এবার একটু মুহাব্বতে বলেন, আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব? আর একটু আস্তে বলেন, আমাদের সময়গুলোকে কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? সময়টা শেষ। 5 নম্বরে পয়গম্বর বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পয়গম্বর বলেন মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছেন, বন্ধুরা শোনো,
আল্লাহর কসম একটা কথা এদিক সেদিক বলি নাই। যদি বলেও থাকি তোমাদের কাছে মাফ চেয়ে যাই, মাফ করে দিবা। আমার জানা সত্ত্বে একটা কথাও আমি এদিক সেদিক বলি নাই, একটা কথাও এদিক সেদিক বললাম না। কিন্তু তারপরেও যদি বলে থাকি মাফ করে দিও, ভুল হলে ধরায় দিবা। পয়গম্বরের 5 নম্বরের নসিহত, পয়গম্বর বলেন ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে দুনিয়ার এই জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। কেমনে কাজে লাগাইবা? বলে এই হায়াতের জীবনটা তোমার জন্য একেবারে পরীক্ষার একটা ফল, পরীক্ষার একটা হল। জানো কি বন্ধু, জানো মৃত্যু চলে আসলে কিন্তু এই জীবনের কোনো মূল্য থাকবে না, দুনিয়ার আর কোনো দাম থাকবে না। মৃত্যু যদি চলে আসে, আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত ফেরেশতা যদি তোমার আমার সামনে চলে আসে, বন্ধু শুনো, ও যুব সমাজের মুসলমানেরা শুনো, মৃত্যু যদি তোমার আমার সামনে চলে আসে, আজরাইল যদি তোমার আমার সামনে যদি চলে আসে, ওই দিন তুমি যদি আজরাইলকে বলো, ভাই আজরাইল, আমার তো এখনো তওবা করার সুযোগ হয় নাই, 2টা মিনিট সময় দাও, তওবা করে নি, বলেন তো সেই সময়টা পাওয়া যাবে? আজরাইল চলে আসলে যদি আজরাইলকে যদি বলি, ভাই আজরাইল 2টা মিনিট সময় দাও, এখন এশারের নামাজটা পড়ি নাই, আমাকে একটু 2টা মিনিট সময় দাও, শুধু এশারের ফরজ সালাতটা আদায় করে নেব, বলেন তো সেই সময়টা কি পাওয়া যাবে? আজরাইল চলে আসলে যদি আজরাইলকে বলি, ভাই আজরাইল, অমুকের হক নষ্ট করেছিলাম, তার কাছ থেকে এখনো মাফ চাইতে পারি নাই, মাফ পাওয়ার সুযোগটা দাও, 2টা মিনিট সময় দাও, আমি যাবো আর আসবো, তার কাছ থেকে মাফ চেয়ে নিব। অমুককে কষ্ট দিয়েছি, 2টা মিনিট সময় দাও, আমি অমুকের কাছ থেকে মাফ চেয়ে ক্ষমাটা চেয়ে নিব। আল্লাহর কসম, যতই সেদিন চেষ্টা করো না কেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা পাওয়া যাবে না। রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে 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 তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও। মৃত্যু কার কখন চলে আসবে কেউ জানি না, আর 2 মিনিট সময় নিব, মৃত্যু কখন আসবে কেউ জানে না। জানো কি বন্ধু, জানো, আমরা তো মনে করি আমার আগে আমার বাবা যাবে, আমার বাবার আগে বাবা দাদা মরবে। না রে বাবা, না না, সমাজে এমন ইতিহাস দেখা যায়, ও যুবক বন্ধুরা আমার, তোরা আমার কলিজার ভাই, তোরা আমার কলিজার দোস্ত, তোরা আমার কলিজার বন্ধু, জানো অনেক ইতিহাস, অনেক নিউজ এমন পাওয়া যায়, বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দাদার আগে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বেশি দূরে যাওয়া দরকার নয়, আমার নিজের সাথে ঘটে যাওয়া ইতিহাস যদি তোমাদেরকে একটু শোনাই। আমার নিজের আপন একটা ছোট ভাই ছিল, আমার ইমিডিয়েট ছোট ভাই, বয়স যখন 7 বছর বয়স, তখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবাও একজন মসজিদের ইমাম, মসজিদে ইমামতি করে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, পড়ালেখা করাইছেন। আমার বয়স তখন 8 বছর কি 8.5 বছর বয়স। ছোট ভাইটা 7 বছরের বয়স, তখন বাবার সাথে গোসল করার জন্য বর্ষাকাল পানির মধ্যে গেল, ঈদগাহের মধ্যে গেল গোসল করার জন্য। বাবার সন্তানের কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার ভাইয়ের কাপড় চোপড় গুলো যখন ধুইতেছে, পিছন দিক দিয়ে 1 মিনিটের ব্যবধানে ভাইটা পানির স্রোতের সাথে মিশে গেল, সুন্দর করে পুকুরের মধ্যে চলে গেল। বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরের মধ্যে চলে গেল। 2-2.5 ঘন্টা খোঁজাখুঁজির পরে তারপর ছোট ভাইটাকে পাওয়া যায়। জীবিত পাওয়া যায় নাই, বরং লাশ হিসাবে পাওয়া গেল। এরে বন্ধু, জানো সমাজে এমন অসংখ্য ঘটনা, অনেক অসংখ্য ইতিহাস পাওয়া যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বলো তো এমন ঘটনা আছে না নাই? যারা মনে করতেছো আমি এখন মরবো না, আমার এখনো বয়স হয় নাই, আমার দাড়ি রাখার বয়স হয় নাই, আমার নামাজ ধরার বয়স হয় নাই, আমার রোজা ধরার বয়স হয় নাই, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার বয়স এখনো হয় নাই, আল্লাহর কসম, জানো না, তুমি জানো না, এমন হতে পারে আজকের রজনীটাই তোমার আমার জীবনের শেষ রজনীর যুবক, এমন হতে পারে আজকের রজনীটাই তোমার আমার শেষ রাত্রের যুবক। এজন্য পায়ে হাত দিয়ে বলে যাই, পায়ে হাত দিয়ে বলে যাই, এই যৌবনকালটাকে নষ্ট না করে, ওয়া ইবাদাতি ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এই যৌবনকালটাকে আল্লাহর জন্য কাজে লাগাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হায়াতের জিন্দেগিতে শেষ কথা, হায়াতের জিন্দেগিতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আল্লাহ তোমাকে আমাকে যতটা সময় দুনিয়াতে বাঁচাবে, ততটা সময় যতটুকু আমল করব, ততটুকু আমল কার জন্য করবো? আরেকটু জোরে বলো না, রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াদা ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে নিয়ত করো, মৃত্যু কখন আসবে আমি তুমি জানি না, এজন্য এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ।
রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, জবান দিয়ে মানুষকে কষ্ট দিব না, হাত দিয়ে মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। পরের কোনো ক্ষতি করব, হকুল ইবাদ নষ্ট করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুক, পড়েন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু আওয়াজ করে বলেন না আমিন। ওমা এই আওয়াজ নিয়ে আবার গজল উনতেন আপনারা কি? এইটা আওয়াজ নিয়ে গজল উনতেন? আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? দেখবো এবার আওয়াজ কার কতটুকু আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। না না, এটা হইতো না, ওনার ঘরে ঘরে জ্বালার দিন শেষ। এখন থেকে কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? তোমার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ, আমার এই দেশের পার্লামেন্ট যখন কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, তো সমাজ থেকে, দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, দেশ থেকে তখন দুঃশাসন বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি দুঃশাসন বন্ধ হয়ে যাবে। এই জন্য সোনার বাংলাদেশকে সোনায় করার জন্য আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের আলো। ওমা সংসদে জ্বলতে দিব। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সমাজকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ আমার দেশকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করেন, আমিন বলেন। যতটুকু কথা বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, আপনাদের ভাই বন্ধু, আপনাদের নাতি সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু কথা বলেছি, ভুল ত্রুটি থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই পৃথিবীতে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। কথার মধ্যে আমার জ্ঞানের মধ্যে ভুল ত্রুটি থাকবে, জানার মধ্যে ভুল ত্রুটি থাকবে, বলার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে। যদি ভুল ত্রুটি ধরা পড়ে, আপনাদের সন্তান হিসেবে শুধরে দিবেন। কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে মাফ করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।